আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। জিনরা কিভাবে মানুষের সাথে সংযোগ স্থাপন করে? জিনরা মূলত মানুষের সাথে সংযোগ স্থাপনের কয়েকটি প্রধান উপায় রয়েছে। ১. স্বপ্ন ও কল্পনাপ্রবণ মনের মাধ্যমে। অনেক সময় মানুষের ঘুমের মধ্যে বা গভীর ধ্যানে থাকার সময় জিনের সংস্পর্শে আসে। কিছু স্বপ্নে বাস্তবের মতো মনে হয় এবং এতে জিনের প্রভাব থাকতে পারে। ২. উইজার্ড বা তান্ত্রিক ও কালো জাদুর মাধ্যমে। কালো জাদুর চর্চাকারী ও তান্ত্রিকরা জিনদের সাহায্য নিয়ে নানা অলৌকিক কাজ করে। কোরআন মতে, যারা জাদু চর্চা করে তারা জিনদের সাথে এক প্রকার চুক্তিতে আবদ্ধ হয়। ৩. সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ও ধোঁকা দেয়া। কিছু জিন মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারিত করতে পারে। তারা মানুষের মনে ভয় সৃষ্টি করে, বিশেষ করে নির্জন স্থানে ও অন্ধকারে। ৪. আয়না, আগুন বা নির্দিষ্ট বস্তু ব্যবহার করে। কিছু রহস্যময় ঘটনার মাধ্যমে, যেমন আয়নায় অদ্ভুত প্রতিচ্ছবি দেখা, আগুনে অদ্ভুত ছায়া পড়া ইত্যাদি ক্ষেত্রে জিনের উপস্থিতি দাবি করা। এবং ৫. মানুষের মধ্যে অদৃশ্যভাবে প্রবেশ করা। কিছু ক্ষেত্রে জিন মানুষকে প্রভাবিত করতে পারে, যেমন মনের মধ্যে নেতিবাচক চিন্তা আনা, ভয় দেখানো বা উগ্রতা বাড়িয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তের ধমনীতে প্রবাহিত হয়। সহিহ বুখারী 3038। সুলাইমান আলাইহিস সালাম ও জিনদের ঘটনা বা কোরআনে বর্ণিত। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী যাকে আল্লাহ জিনদের উপর বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। ১. জিনদের অধীনস্থ করা। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এমন এক শক্তি দিয়েছিলেন যার মাধ্যমে তিনি জিনদের বাধ্য করতে পারতেন। কোরআনে বলা হয়েছে, আমি সুলাইমানের অধীন করলাম কিছু বিদ্রোহী জিন, যারা তার জন্য সমুদ্রের ডুব দিত এবং অন্য কাজ করত। সূরা আল আম্বিয়া আয়াত ৮২। ২. সাবা রানী সিংহাসন আনা। কোরআনে বলা হয়েছে, এক জিন সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল, আমি আপনার দরবার থেকে উঠার আগেই সাবা রানীর সিংহাসন আপনার সামনে এনে দিতে পারি। কিন্তু এক আলেম ব্যক্তি আল্লাহ এলেমের মাধ্যমে এক মুহূর্তে সিংহাসন হাজির করেন। সূরা নামল আয়াত ৩৮ থেকে ৪০। ৩. জিনদের কারাগারে বন্দী করা। সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যুর পর এক দীর্ঘ সময় ধরে জিনরা মুক্তির অপেক্ষায় ছিল, কারণ তারা জানতো না তিনি মারা গেছেন। সূরা সাবা আয়াত ১৪ এবং ৩।
জিনদের সাথে যোগাযোগ বিধান বা শরীয়ত অনুযায়ী বৈধ ও অবৈধ দিক। বিধান। ইসলামে জিনদের সাথে যোগাযোগকে দুটি ভাগে ভাগ করা হয়। বৈধ দিক: যদি কেউ কেবল কোরআনের আয়াত ও দোয়া পড়ে জিনদের প্রভাব থেকে মুক্তি পেতে চায়। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু জিনের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তাদের ইসলামের শিক্ষা দিয়েছিলেন। সহিহ মুসলিম 450। অবৈধ দিক: জাদু, তাবিজ, তান্ত্রিকতা বা মন্ত্র দ্বারা নিজেদের সাহায্য নেয়া, জিনদের পূজা করা বা তাদের মাধ্যমে গায়েবের খবর নেয়ার চেষ্টা করা, যে কোনো ধরনের আত্মার আহ্বান ও ওজা বা জাদুকরের সাহায্য নেয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষী বা গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। সুনাম আবু দাউদ 3904। পরিশেষে আমরা বলবো, জিনরা এমন এক সৃষ্টি জীব যারা আমাদের মতো স্বাধীনভাবে বেঁচে থাকে, কিন্তু তাদের ক্ষমতা মানুষের তুলনায় ভিন্ন। ইসলাম আমাদের জিনদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে, বিশেষত সেই সব কর্মকাণ্ড থেকে যেগুলো আমাদের আকীদাকে দুর্বল করে দিতে পারে। তাই কোরআনের দোয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করাই শ্রেয়।